হ্যালো বন্ধুরা, লাইফ স্টোরি থেকে আমি আছি আপনাদের সাথে। আজকের গল্প সেই তুমি, লেসবিয়ান লাইফ স্টোরি। আজকে 22 পর্ব। গত পর্বে যা ঘটেছিল তারপর। আঁখি আর মিতু নিচে চলে যায়। জেরিন দুজনকে খোঁজাখুঁজি করতেছে। জেরিন ছাদে আসবে তখনই ওরা চলে আসে। জেরিন মনে একটু সন্দেহ ঢোকে, দুজন ছাদে কি করতেছিল? এই তোরা কি করতেছিলি? সবাই খোঁজাখুঁজি করতেছে কেন? হারাই গেছি নাকি? খুঁজবে? আজব তো। হুম। আখি, খালা সিঙ্গাড়া বানাবে, তোকে ডাকতেছে, চল। কি? সিঙ্গাড়া? আখি মিতুর মুখের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে দেয়। মিতু বুঝতে পারে সেদিনের ঘটনা আখির মনে পড়ে গেছে, তাই হাসতেছে। ওই পাগল হলি নাকি? হাসোস কেন? জেরিন, সেদিনের সিঙ্গাড়া খেয়ে ওনার যে অবস্থা হয়েছিল জানিস? মনে হচ্ছিল ফায়ার সার্ভিসে খবর দিতে হবে। তারপর তো আমি। তখন মিতু বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, তারপর তুমি কি? বলো বলো। তারপর আমি বলে মিতুর দিকে তাকিয়ে ভেবাচাকা খেয়ে যায়। মিতু ওখান হাসে। কি হলো বলো বলো। কি করেছিলে? এ আখি, কি হলো বল। না, ও বলবে না, আমি বলতেছি। তারপর আখি আমারে বলতে আখি মিতুর মুখ চেপে ধরে বলে, আরে এইভাবে মুখ চেপে গুড় খাইয়ে দিয়েছিলাম, দেখলাম গুড়ে কাজ হচ্ছে না, তাই স্পেশাল মিষ্টি দিছিলাম। তারপর কি হলো? তারপর কি আর হবে, মিষ্টি খেয়ে সেরে গেল। কি, তাই না? হ্যাঁ। হুম। মিষ্টি তো স্পেশাল ছিল। ইস, মাঝে মাঝে খাইতে মন চায় কিন্তু পাই না। জেরিন বলে, কি মিষ্টি? ওনার জন্য এনে রাখবো বলতো। জেরিন তো ধমক মারে আখিকে, এই এত মিষ্টি খেতে হবে না, মোটু হয়ে যাবে, আর ডায়াবেটিস হবে। আজ কিন্তু আবার খাইয়ে দেবো ঝাল। মিতু বলে, আমার কোনো সমস্যা নেই, মিষ্টিটা পেলেই হবে। আহ, কতদিন পর আবারও পাবো, আমার তো আনন্দ লাগতেছে। জেরিন বলে, আখি, আজকে আমি ওনারে ঝাল খাইয়ে দেব, তারপর আমার কমলা লেবু তাকে খাইতে দিব। কেমন হবে রে? কমলা লেবু কই পাইলি? কমলা খাইলে ঝাল কমে? হ্যাঁ, কমবে না কেন? সাথে অনেক কিছু ফ্রি। আখি বুঝতে পারে কিসের কথা বলতেছে। হ্যাঁ হয়েছে, চল, দেরি হয়ে যাচ্ছে। এই যে শুনুন, আপনি খালার কাছে গিয়ে বসেন, গল্প করেন। এই জেরিন চল। জেরিন আর আখি দুজন মিলে সিঙ্গাড়া বানাচ্ছে। আখি জেরিনকে নজরে রাখতেছে, সে আবার সত্যি ঝাল খাইয়ে না দেয় সিঙ্গাড়ার ভিতর। আখিকে লুকিয়ে জেরিন প্রচুর পরিমাণে ঝাল দিয়ে সিঙ্গাড়া বানিয়ে প্লেটে করে মিতুর কাছে যায়। আখি আপনাকে রুমে যাইতে বলেছে, চলুন। আখির কথা তো শুনতেই হবে। মিতু আর জেরিন আখির রুমে যায়। এই নিন, আখি আপনাকে খাইতে বলছে। মিতু বলে, কি করছো? সবাই মিলে একসাথে খাবো, চলো। এইভাবে ভালো দেখায় না। ভালো দেখতে হবে না, নিন তো, আপনাকে খাইতে বলছে। ভাজা হয়ে গেছে, আখি আসবে। এই নিন। মিতু সিঙ্গাড়া কামড় দিয়ে তার চোখ মুখ ঠোঁট লাল হয়ে যায়। মিতু আহ বলে ফেলে দেয়। জেরিন বলে, কি হলো? আহ, প্রচুর ঝাল। এত ঝাল মানুষ কি করে খায়? আমি পারবো না, নিয়ে যাও। মিতুর একটু রাগ রাগ হয়। তখন জেরিন হেসে মিতুর সাথে ঠাট্টা করতে থাকে, যাতে মিতু রাগ করে ঝাল সিঙ্গাড়াটা খেয়ে নেয়। মিতু ও জেরিনের ফাঁদে পা দেয়। সিঙ্গাড়া খেয়ে মিতুর অবস্থা একেবারে নাজেহাল হয়ে যায়। এদিকে আখিও নেই। জেরিন এবার ফাঁকা মাঠে গোল দেবে, পাগলের মতো করতেছে মিতু। তখনই জেরিন দরজা চেপে দিয়ে ওড়নাটা খুলে মিতুকে চাপটে ধরে লিপকিস করতে যায়। মিতু জেরিনকে সরিয়ে দিচ্ছে, তবুও জেরিন জোরাজুরি করতে থাকে। একটা সময় মিতুর জ্ঞান হারিয়ে পড়ে যায় নিচে। অতিরিক্ত ঝাল খাইলে মাথা ঘোরায় এবং এমন দুর্ঘটনা ঘটতে পারে। মিতু অজ্ঞান অবস্থায় জেরিন মিতুর কাছে যায় মিতুকে কাছে পাওয়ার জন্য। জেরিন মিতুর গালে, মুখে, কপালে কিস করতে থাকে। যখনই লিপ কিস করতে যাবে তখনই আঁখি চলে আসে, দেখে দরজা চেপে দেওয়া। জোরে ধাক্কা দিয়ে দরজা খুলে দেখে মিতুর উপর জেরিন মিতুকে লিপ কিস করতেছে। আঁখি চিৎকার করে ওঠে, জেরিন, তুই কি করছিস? জেরিন ভয় পেয়ে যায়। আঁখি রেগে গিয়ে জেরিনের গালে কষে একটা থাপ্পড় মারে, বলে, তোকে আমি অনেক সহ্য করেছি, বারবার তুই আমার হাজবেন্ডের দিকে নজর দিয়েছিস, আমি জেনেও না জানার ভান করেছি, আজ তুই, ছি, এসব কি করছিস? কান খুলে শুনে রাখ, ওকে আমি ভালোবাসি, সে আমার স্বামী,
তোকে যদি আর কখনো আশেপাশে দেখি তাহলে ভুলে যাব তুই আমার বোন হোস। বের হ আমার রুম থেকে। জেরিন বেরিয়ে যায়। আঁখি মিতুর কাছে এসে মিতুকে ডাকতে থাকে। মিতুর হুঁশ নেই, চেহারা লাল হয়ে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে। এই অবস্থায় কি করবে বুঝতে পারতেছে না। হাত পা ঠান্ডা হয়ে গেছে। আঁখি দৌড়ে গিয়ে তার মাকে বলে এক্ষুনি ডাক্তারের কাছে কল দিতে হবে। একটু পরে ডাক্তার আসে। ডাক্তার দেখে বলে অতিরিক্ত ঝাল খাওয়ার কারণে এমনটা হয়েছে, জ্ঞান ফিরবে, স্যালাইন দিয়ে যাচ্ছি। ওকে কিছুদিন ঝাল থেকে দূরে রাখতে হবে, পাতলা খাবার খাওয়াতে হবে, খাবার স্যালাইন খাওয়াবেন। ভয় নেই, ঠিক হয়ে যাবে। সে ঝাল খাইতে পারে না, তাই হলে খাওয়াইছেন কেন? কোনো সমস্যা হয়েছে নাকি পরিবারে? আঁখি বলে কই না তো, সব তো ঠিকই ছিল, ঝাল তো কিভাবে খাবে, সিঙ্গারা তো আমি দিইনি, তাহলে জেরিন? আঁখি বুঝতে পারে এসব জেরিনের কাজ, সবার সামনে আর কিছুই বলে না। তো বন্ধুরা, এরপর কি হতে চলেছে তা জানার জন্য আমাদের সাথে থাকুন। পরবর্তী পর্ব আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।